আজ আমরা যাচ্ছি কলকাতা নিকো পার্ক, সবাই মিলে একসাথে বেড়াতে। চলো রেডি হও যাও। প্রচুর মজা হবে, ধামাকা হবে, পটাকা হবে, সব হবে। কিন্তু তার আগে সবাইকে ঘুম থেকে উঠতে হবে। সবাইকে এই মাত্র ফোন করে কটায় ট্রেন, কটা বাজে এই করছে। আমি পরবো এই জামাটা আর আমি পরবো আমার বুনির এই জামাটা। 1 2 3। ফসফস। আজকে আমি নতুন জিন্স পরে যাব। শুভ উদ্বোধন হচ্ছে ফিতে কেটে। যাই যেখানেই এক ঢোল এক কাশি। এই রে বুনি, এই হাতটা তোমার এইদিকে, এটা এরকম ঘুরবে না। এত বড় মাথাটা এইটুকু আর ঢোকে। ছেড়ে দে ওটা পরে পরবো। ট্রেনে যেতে যেতে পরে নেবো, এখন রেডি হয়ে আমি ময়শ্চারাইজারটা ততক্ষণ মাখি। বহু চেষ্টা আর ফসল। হাতটাকে পরিয়ে ফেলেছে। হাতটা তো বোঝাই যাচ্ছে না দিদি, গলায় ও আছে বুঝে কি না। যেতাম, থাক তুই বুঝতে পারছিস তো। যেদিন থেকে যাওয়ার কথা হচ্ছে আমার মা বলে যাচ্ছে, মনা দড়ি ধরে কিন্তু ঝুলে পড়বি না, মনা তুই দড়ি ধরে ঝুলে পড়বি না। মানে আমার মা সেই বাম্পি জাম্পিং গুলো বলে না, আমি ওদের উচ্চারণটা ভুল করলাম নাকি রে। ওই যাই হোক, সেই দড়ি ধরে ঝুলে পড়ে ওইগুলো কথা বলছে। আমি বলছি মা ওইগুলো নেই গো ওখানে। না মনা, তোকে আমার বিশ্বাস নেই। আমি মা ঠিক আছে, আমি মানছি, আমি গাছে গাছে ঘুরে বেড়াতে ভালোবাসি আর করি, তারপর আমি দড়ি ধরে যেখানে পড়বো ঝুলে পড়বো। সে বুঝিয়ে পাচ্ছে না যে ওগুলো করতে গেলে অনেক মানে প্রসেস আছে, অনেক টাকা দিতে হবে। বোঝাও কাকে বোঝাবে। এই সমস্ত ব্যাপারে মা দিদিকে কমই বিশ্বাস করে। আমি তো ভেবেইছিলাম যে যদি ওর কারণে আমাদের যাওয়া নষ্ট হয়ে যায়, ওকে বাড়ি রেখে চলে যাবো আমরা। চুলটাকে ভাবতে হবে, চুলটাকে বিনুনি করে যাবো, টেন নেই। শুধু আমরা ভোরবেলা উঠিনি, আমাদের সাথে মাও ভোরবেলা উঠেছে, টিফিন গুছিয়ে দিচ্ছে। কি মজা হচ্ছে। আসলে আমরা এরকম কোনোদিন করে কোথাও বেড়াতে যাইনি। আমরা যাই এমনি দুর্গাপুজোটা ঠাকুর দেখি, ওখানেও প্রচুর মজা করি, লাফাবো ঝাপাবো, কেউ কিছু বলার নেই, মনে বাক নেই, মনে ভয় নেই। এটার জন্য আরো আনন্দ হচ্ছে। এই ক্লিপের মুখটা উড়ে গেছে রে উনি, একটাই অবশিষ্ট আছে। আমি বাথরুমে আছে। ওই যে মা আমার ওইদিকে একটা একটা করে জিনিস এনে এনে দিচ্ছে। দিদিকে এখন বাথরুমে পাঠিয়েছি টিপ আনতে। বাথরুমের টিপ খুঁজে খুঁজে হয়রান, কারণ মা কালকেই বাথরুমে গোটা দেয়ার একদম পরিষ্কার করেছে, মেজে ধুয়ে একাকার করে দিয়েছে। অবশেষে বেসিনের এক কোণে একটা দেওয়ালে এটা লাগানো ছিল। দুটো ঝুলপি নামাতে হবে বুঝলি উনি। প্রচুর গরম না, সকাল থেকে কি গরম, ভোরবেলা তাতেই কি গরম। কিন্তু ভাই আর রোহন মনে হয় না ওদের জন্য ট্রেনটা পাবো। উনি বললো নীলের সাথে নীল ম্যাচ করে দিয়ে এটা পর, তাই করলাম। এবার দুটো ঘুড়ি বার করবো মান্ধাতার আমলের। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও যেতে পারো কলকাতা, তুমিও যাবে কি না যাবে আমার সাথে। আমার সাথে যেও না, সব খরচা তারা তোমার। রেডি হয়ে গেছি, ঘড়িটা পরলেই হয়ে যাবে। চলে এসেছে অঙ্কের দিদিমণি। এমনি কানের পরিনি তো। আমরা দুজন তো রেডি, এখনো ওরা কি করছে তার কোনো খবর নেই। চাকর এই হচ্ছে আমাদের দুজনার কলকাতার নিকো পার্ক যাওয়ার ফাইনাল লুক। এবার ওইখানে গিয়ে একদম ঝড় তুলে দেবো। লাইলা আইলা তুফান ইয়া সব 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 চলো টাটা।